আমি এই যে হাঁটতে হাঁটতে আইসে এই যে উড়া তলায় উড়া না, এটা হচ্ছে কেওড়া গাছ। এই কেওড়া দিয়ে আবার ডাল রান্না করে খায় মানুষ, টক রান্না করে খায়, টক টক কেওড়া টক ডালের ভিতরে দেয়, আবার এমনি টকও রান্না করে খায়। যা কী করে আসবেন এটা আমি জানাচ্ছি কীভাবে আসবেন। যদি আপনি খুলনাতে আসতে চান তাহলে 0 পয়েন্টে নামবেন। 0 পয়েন্টের থেকে 0 পয়েন্ট বা সোনাডাঙ্গাতে আপনি পুরো সাতক্ষীরা সদর পর্যন্ত সাতক্ষীরার গাড়িতে আসবেন। ওইখানে সাতক্ষীরা নেমে সাতক্ষীরায় নামার পরে আপনি ওখান থেকে শ্যামনগরের এই কালীগঞ্জের গাড়িতে উঠবেন। কালীগঞ্জের গাড়িতে ওঠার পরে কালীগঞ্জ সম্ভবত কালীগঞ্জে 80 টাকা, আমাদের কাছ থেকে 80 টাকা ভাড়া নিছে। কালীগঞ্জে আসার পরে কালীগঞ্জ থেকে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ পর্যন্ত বাস আসে। ওইখান থেকে আপনি 40 টাকা ভাড়া নিবে। আর মুন্সিগঞ্জ থেকে অটোয় 20 টাকা নেবে নীলডুমুর। এই আর যদি আপনি খুলনার থেকে আসতে চান লঞ্চে আসলে সর্বোচ্চ ভাড়া হচ্ছে 100 টাকা, 100 থেকে 150 টাকা ভাড়া নিবে ওই গাবুরা, ওই যে ওপার থেকে 100 থেকে 150 টাকা ভাড়া নেবে হচ্ছে খুলনা। একদম টুকু আর লঞ্চ ভ্রমণে যেতে পারবেন খুব অসাধারণভাবে। তবে লঞ্চটা ছাড়ে হচ্ছে এইখান থেকে আমরা লঞ্চেই যাব, সেই ভিডিও আপনাদের দেখাবো পরবর্তীতে সেই ভিডিও দেখাবো আপনাদের। এখান থেকে ওই পার যাবো, ওই পার হচ্ছে সে গাবুরা ইউনিয়ন। গাবুরা থেকে ওই সাইডে নাকি লঞ্চ ঘাট আছে, ওই সাইডে লঞ্চ ঘাট বিকাল 4টে ছাড়ে। আর খুলনায় কয়টায় ছাড়ে এটা জানি না আমি, তবে যাওয়ার পরে আমি আপনাদের জানাতে পারবো যে কিভাবে কোন প্রসেসে ওই পথে যাব। কিন্তু আসার সময় এই পথে, তবে আপনারা চেষ্টা করবেন বাই রোডে না আসার জন্য। রাস্তার এতটা কন্ডিশন খারাপ যে মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, সপ্তাহে ব্যথা হয়ে যাবে। এমন হতে পারে যে ডাক্তার দেখানো লাগতে পারে।